কিছুতেই লাগাম টানা যাচ্ছে না নিত্যপণ্যের বাজারের। কোনো সুখবরই নেই নিম্নবিত্ত সহ সীমিত আয়ের মানুষের জন্য। নিত্যপণ্যের উচ্চ মূল্যে আয় ব্যয়ের হিসেব মেলানো দিন দিন কঠিন হয়ে পড়ছে। বাজারে শাকসবজি ও কাঁচামরিচের দাম এখনও চড়া। প্রতি কেজি করলা ও বেগুন 100 টাকা, শসা 110 থেকে 120 টাকায় বেচাকেনা হচ্ছে। তবে ঢেঁড়স ও পটল মিলছে 50 টাকার মধ্যে, আর কাঁচামরিচের কেজি 200 টাকা। এমন দাম যে চড়া কেনা বড় হিমশিম খাচ্ছি, বাজার করা অনেকই কষ্টকর। ধরাই যাচ্ছে না, শসার দাম বেশি, তারপরে আপনার বেগুনের দাম বেশি, সবকিছুর দাম বেশি। আর বৃষ্টি পড়লে তো নর্মালি দেখি আরো বেশি দাম, সবকিছু বেড়ে যায়। মাংস মাছ হয়তো বা মাঝে মধ্যে খাইলেন, কিন্তু সবজি তো রেগুলার কনজিউম করা যাবে। তো রেগুলার সবজির দাম যদি সহনীয় মাত্রা না থাকে, অবশ্যই আমাদের যারা মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির লোকজন আছে তাদের জন্য আসলে কোয়াইট ডিফিকাল্ট। সপ্তাহের তুলনায় এই সপ্তাহ মানে কেজিতে 20 টাকা 30 টাকা বেশি আর কি, সব সবজি আর কি। বাজারে যখন মাল আসে তারা সবাই সিন্ডিকেট করে একটা মালের দাম বাড়িয়ে দেয়। কারওয়ান বাজারে সাদা ও লাল ডিম বিক্রি হচ্ছে 132 ও 144 টাকা ডজন। ব্রয়লার মুরগি 10 টাকা বেড়ে হয়েছে 180 টাকা। সোনালিকা মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা কেজি দরে। আগে তো আমরা 240 টাকা পর্যন্ত নিচ্ছি, এখন 170 টাকা 80 টাকা, ঠিক আছে। সোনালির দামটা একটু কম হলে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে খেতে পারতাম। বর্তমানে যে বাজারটা আছে, টাকা পয়সা যে অবস্থা দেশের, মানুষের যে পড়ে গেছে, আইন কানুনের মধ্যে পড়ে গেছে, কেউ তো ঠিক নাই। যে যার মতন কামাইতে পারে সে তার মতোই কামাইতেছে। লাল ডিমের ডজন চলে এখন 144 টাকা, 12 টাকা পিস পরে তাতে। আর সাদা মুরগির ডিম আছে, ওটার দাম মোটামুটি কমছে আর কি। এই সপ্তাহ যেটা বাড়ছে, একটু উৎপাদন করছে কমছে, আর একটু চাহিদা বাড়ছে, এই কারণে হয়তো একটু দামটা বেশি, 10 টাকা বেশি, এটা বেশিও না। বোতলজাত 5 লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে 770 থেকে 810 টাকায়। মসুর ডাল 110 থেকে 130, মুগ 160 থেকে 170 টাকা। আদার দাম কেজি প্রতি বেড়েছে 20 টাকা। লিস্ট করা থাকে বাজারের সময় যে এটা কিনবো, দেখা গেছে দাম বেশি থাকার কারণে ওই একটা জিনিস কিনলে আরেকটা জিনিস কিনতে পারতেছি না। দিন গেলে দাম বাড়ে, কেন বাড়ে এটা তো আমরা বুঝি না, জানি না। সাধারণ পাবলিক বাজারে আসে দোকানে, ভাই কালকে তো এই দাম ছিল, আজকে এই দাম, দাম বাইরে গেছে। আমার বাজেট ছিল 10,000 টাকা, এখন প্রায় আমার 12,000 টাকার উপরে খরচ হয়ে গেছে। অবশ্যই সাধারণ মানুষের জন্য এটা অনেক ভোগান্তির সৃষ্টি। সাধারণ যারা আছে আমরা খুব কষ্ট হয় এই সংসার চালাইতে। শুধু তো চাল না, আপনার বর্তমানে যে আলু, পেঁয়াজ, প্রত্যেকটা দ্রব্যই ঊর্ধ্বগতি। আমরা বাঙালি, আমাদের ভিতরে দুর্নীতি ভর্তি। আর আরেকটা জিনিস সুযোগ বুঝি আমরা, ঈদ এবং কোরবানি আসলে তখন ওই যে আমদানি রপ্তানি একটু কম হয়, যার জন্য বাড়াইয়ে দেয় লোকজন। পেঁয়াজ গ্যাসের সপ্তাহে ছিল 85 থেকে 90 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা, 95 থেকে 100 টাকা। আদা গ্যাসের সপ্তাহে ছিল 240 থেকে 260 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 280 থেকে 290 টাকা। মিনিকেট চালটা আপনার চলতেছে 68 থেকে 70 টাকার মধ্যে। এছাড়া 28 চাল আছে, 28 চাল চলতেছে 54-55 টাকা। নাজির চাল আছে, ওগুলো প্রকার ভেদে 72 থেকে 80 টাকার মধ্যে আছে। বেড়েছে মাছের দামও। ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে 1800 টাকা কেজি। রুই, কাতলা ও মৃগেলের দাম কেজিতে বেড়েছে 100 টাকা। যেটা আগে 800-700 টাকা কেজি ছিল, এই একটা ছোট ইলিশ মাছ 1200 টাকা যাচ্ছে। তো আলটিমেটলি আমাদের জন্য খুব কষ্ট হচ্ছে। মধ্যবিত্ত ফ্যামিলি এবং নিম্নবিত্ত এদের পক্ষে এটা খাওয়া সম্ভব না। যারা উচ্চ পর্যায়ে আছে তাদের পক্ষে এটা শুধু ক্রয় করা সম্ভব। এত দাম মাছ কয়জনে খাইতে পারবো ভাই? আমার তো নিজের তো বিবেক খারাপ লাগে। এই মাছ যদি 1000 হইতো তাহলে জনগণ খাইতে পারতো। একটা মাছ 1800-1900 টাকা কেজি, কয় বেটা খাইতে পারবো? আর 760 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।